প্রিয় দর্শক, আজ আমাদের এই পাট ক্ষেতের কাটার কাজ শুরু হয়েছে। ফলন কেমন হয়েছে, কতটা পাট পাওয়া যাচ্ছে এবং পাট কাটার পর কিভাবে প্রক্রিয়াজাত করা হবে, সব কিছুই আজ আপনাদের মাঠ থেকেই দেখাবো। তাই সঙ্গে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেখুন, এটি একটি পাট ক্ষেত এবং এটা দেখতে আর একটা সাধারণ ক্ষেত মনে হলেও এর পিছনে লুকিয়ে আছে একজন কৃষকের কয়েক মাসের পরিশ্রম, স্বপ্ন এবং আয়ের সম্ভাবনা। আর দেখতে দেখতে এই পাটগুলো কাটার সময় হয়ে গেল। আর আজকে আমি এই পাট চাষের কিছু টুকটাক বিষয় এবং এই পাটের সাথে আমাদের শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্য লুকিয়ে আছে সেটা তুলে ধরব। এবং এই পাট ক্ষেত আমাদের কৃষকের জীবনে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এর গুরুত্ব বা কতটুকু, সেটা আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। এই দেখুন, এই পাটগুলো এখন কাটার উপযুক্ত হয়েছে এবং এই পাটগুলো দেখুন বেশ লম্বা এবং পরিপক্ক হয়েছে। তো এই পাটের বীজ বপন থেকে শুরু করে নিড়ানি, জমি প্রস্তুত, আগাছা দমন, পরিচর্যা, এই সবগুলোতে কিন্তু একজন কৃষকের রয়েছে অক্লান্ত পরিশ্রম। আর যার ফলে আজকে এত সুন্দর সুন্দর পাট হয়েছে। এর পিছনে আসলে কৃষকের যে পরিশ্রম আছে, আর এই পরিশ্রমের ফলে যখন এত সুন্দর সুন্দর পাট হয়, আর তখনই কৃষকের আসলে আনন্দ। তো এখন আমি আমার সাথে আছে পাট কাটতে যিনি আমাকে সহযোগিতা করতেছেন। আমরা ওনার সাথে কিছু কথা বলবো, যে কথাগুলো আজকে আমরা প্রায় এই আধুনিক যুগে এসে আমরা অনেক কিছুই ভুলতে বসেছি। এবং আমিও মোটামুটি এই পাট সংক্রান্ত কিছু কথা আছে, কিছু জিনিসের নাম আছে যা আমিও ভুলতে বসেছি, তারপর আমার কিছু মনে আছে, কিন্তু অনেকে হয়তো এগুলো জানে না। আমি আজকে সেটাই তুলে ধরবো, যেটা হয়তো আমাদের একটা সংস্কৃতি বলা যায়, এটা আমাদের ঐতিহ্য, সেটা আজকে তুলে ধরবো। তো আমরা চলুন, আমরা একটু আমাদের এই যে আমার সাথে যে ভাই আছেন, উনি আমার পাট কাটতেছেন, আমরা ওনার সাথে একটু কথা বলবো। আর ওনার মাধ্যমে আমরা জানবো আসলে এই যে বান্ডিল, এই যে বান্ডিলটা করা হচ্ছে, এটা আমরা আধুনিক যুগে আমরা একটা নাম দিয়েছি বান্ডিল। এটা আসলে একটা নাম আছে, তার একটা এই নামটা তার কাছে জানবো। তারপর এই যে কাটা হচ্ছে, এগুলো কি হচ্ছে, এগুলো আমরা কাছে জানবো। চলুন আমরা দেখি, একটু ওনার সাথে কথা বলবো। আচ্ছা প্রকাশ বাবু, এই যে তুমি যে এই পাট গাছগুলো একখানে বাঁধলে, এটা তো একটা মোটামুটি আটির মতো হলো, এটাকে আসলে কি বলে আমাদের গ্রামের ভাষায়? আমাদের গ্রামের ভাষা বলে এটা আপাল। আপাল। প্রিয় দর্শক দেখুন, আমার বাড়ি কিন্তু নীলফামারীতে, অর্থাৎ আমরা বৃহত্তর রংপুর বিভাগের মানুষ। আর আমাদের রংপুর অঞ্চলে এইটাকে বলা হচ্ছে আপাল। হয়তো এটা অনেকে জানেন না, এটা আমিও প্রায় ভুলতে বসেছি, কিন্তু আমার একটু মনে আছে। তারপরে প্রকাশ বাবুর কাছে আমি জেনে নিলাম এটাকে বলা হচ্ছে আপাল। আরও কিছু নতুন নতুন জিনিস আপনাকে দেখাবো, চলুন। আমরা জানলাম এটা নাম আপাল, আরও কিছু নাম আছে, সুন্দর সুন্দর নাম, আপনারা হয়তো অনেকে জানেন না, এর মাধ্যমে জানতে পারবেন। প্রকাশ বাবু, তুমি তো এখানে মোটামুটি একটা কি আটি বাঁধবে নাকি? এই যে এগুলো দিয়েছো, এগুলোকে কি বলা হয়? ওটা আছে ঢাকা। প্রিয় দর্শক, এটার নাম হচ্ছে ঢেকা। আপনি কি জানেন এটার নাম কি? এটার নাম কিন্তু ঢেকা, অর্থাৎ এটা দিয়ে এই আটিগুলো বাঁধা হবে। তো এইটাই দুই পাশে দেওয়া হচ্ছে, দেখুন, এটার নাম ঢেকা আর এটার নাম আপাল। মনে রাখবেন, ঢেকা এবং আপাল, আরও কিছু সুন্দর জিনিস আছে। তো এই দেখুন, এই যে এখন এই আপাল দেওয়া হচ্ছে, আসলে একটা বান্ডিলে কয়টা আপাল দেওয়া হচ্ছে দেখুন। আমি একটা দিছি, এই দুইটা, এই 4, 5, 6 এবং এই 7টা। আমরা এই 7টা দিয়েই এটা এখন কি হবে, এটা কি হবে এখন প্রকাশবাবু? এটা তো এখন বোঝা বাঁধবো। এটা এখন বোঝা হবে, নতুন নাম বোঝা, ঢাকা, আপাল। এই 7টি আপাল দিয়ে আমরা 2টা ঢাকা দিয়ে একটা বোঝা বাঁধি ফেললাম। কারণ এটা 10টা দিয়েও কেউ 10টা দিয়েও করে, আমরা 7টা দিয়ে করলাম এই জন্য যে আসলে অনেক লম্বা হয়েছে পাটগুলো এবং অনেক ওজন হবে। 10টা দিলে হয়তো আমাদের প্রকাশবাবু সেটা পানি নেওয়া তো অসম্ভব হয়ে যায়। পানিতে ফেলতে হবে, তো যার কারণে একটু বেশি ভারী হবে, যার কারণে 7টা আপাল দিয়ে বোঝা করা হচ্ছে। এই হলো একটা বোঝা আমাদের। এইরকম বোঝা দেখুন, এই যে ক্ষেতের মধ্যে বেশ কিছু বোঝা আছে, দেখুন অনেকগুলো বোঝা পড়ছে। আমার এটা জমি মোটামুটি 1 বিঘা, আর 1 বিঘা জমিতে অনেক বোঝা আছে। তো পাট ক্ষেত, প্রকাশবাবু তুমি তো পাট কাটতেছো, তো তোমার মনে কি হয় যে পাটটা কেমন হয়েছে? আমি তো পাট তো আসলে আগে কখনো আবাদ করিনি, এটা প্রথম আবাদ হচ্ছে আমার। তো পাটটা কেমন হয়েছে? সুন্দর হয়েছে। পাটটা সুন্দর হয়েছে। যদিও পাটটা আরো ভালো হতো, আমার পাটটা ফেলা হয়ে গেছে অনেক লম্বা, তার মানে আমি জ্যৈষ্ঠ মাসের প্রায় অর্ধেক দিন গিয়ে ফেলাইছি।
এটা বৈশাখ মাসে ফেললে আরও মোটামোটা হয়তো আরও অনেক ভালো হতো, কারণ আমার এই জমিতে প্রচুর জৈব সার আছে। এবং এটা একটা আমার আগের ভিডিও একটা আছে, আপনারা দেখবেন। এই জমিতে আমার ভুট্টা ক্ষেত ছিল, এবং ভুট্টা খেতে প্রচুর জৈব সার দেওয়া আছে, আমার বায়োগাছ স্যালারি দেওয়া ছিল। আর যার কারণে আমার পাটটা অনেক ভালো হতো যদি আমি বৈশাখ মাসে ফেলতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যবশত এবার এত বেশি বৃষ্টি, আমি পাট বীজ আনার পরেও ফেলতে পারিনি সময় মতো, কারণ প্রচুর বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি হয়, যার কারণে ফেলতে পারি নাই। তারপরেও আমি ফাঁকে এবার চান্স বুঝি আমি জ্যৈষ্ঠী মাসের শেষের দিকে প্রায় অর্ধেক দিন যাওয়ার পর ফেললাম। তো আমার পাট মোটামুটি জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ মোটামুটি 3 মাস হয়েছে, 3 মাস পুরো হয় নাই। যদি এটা 4 মাস বয়স হতো তাহলে আরও অনেক পরিপক্ক হতো, আরও ভালো হতো। তো প্রকাশ বাবু, তো তাতে তোমার কি মনে হয়, আমার এই পাট খেতে কি লাভ হবে? তো হ্যাঁ, প্রচুর লাভ হবে। এটা উঁচু লম্বা 6 ফিট 7 ফিট আছে। আচ্ছা, তো আমি তো মোটামুটি আমার এর আগে প্রায় 3,000 টাকা খরচ হয়েছে, এর আগে বীজ, চাষ, নিড়ানি 1,000 খরচ হয়েছে। আমি তেমন সার দেই নাই। আর এখন তো তোমার কাটতে প্রায় 1,002 টাকা যাচ্ছে। তারপরে আছে এগুলো আবার পানিতে ফেলতে হবে, জাগ দিতে হবে, পচাতে হবে, তারপর আবার ধুতে হবে, সেখানেও খরচ আছে, সেখানেও মোটামুটি খরচ আছে। এবং ধোয়ার পরেও কিছু নাম আছে, সেটা আমি পরে ভিডিওতে দেবো। ওখানেও আপনার নতুন নতুন অনেক নাম শিখতে পারবেন, যেটা আমরা জানি না। যেমন আছে আমরা শিখলাম আপাল, ঢেকা, বোঝা, আরও কিছু নাম আছে। কী নাম যেন ওগুলো? পেট্টি, আপাল, পেট্টি, 4 আপালে 1 বন্দি। এক বন্দি, হ্যাঁ, এরকম আরো অনেক নাম আছে। যাই হোক, আমরা সেটা পরে, আমরা যখন পাট ধোবো ঠিক সে সময় আর একটা ভিডিও করবো। পাট জাগ থেকে শুরু করে পরে একটা পাট হবে। আজকে এই পাটটা রাখলাম, এই পর্যন্ত রাখলাম। কিছু কিছু চাষাবাদ আমরা প্রায় ভুলতে বসেছি, যেমন পাট চাষ আমি আমার জীবদ্দশায় কখনো করি নাই, এবার প্রথম। তো অনেক দিন পর পাট করলাম, আর যার কারণে এটাকে আমি আর স্মৃতি হিসেবে রেখে দিলাম যে আমার এই জমিটা তো কোনোদিন পাট চাষ হয়নি আমার জানা মতে, এই পাট চাষ করতেছি। তো পাট আমাদের একটা ঐতিহ্যবাহী চাষাবাদ, যেটাকে আমরা সোনালী আঁশ বলি, এবং এটা একটা ঐতিহ্য আছে। এবং পাটের যে বর্তমান যে পাটের যে দ্রব্যের যে ডিমান্ড বা যে চাহিদা, সেটাও কিন্তু মারাত্মক, সেটার মধ্যেও আমাদের ঐতিহ্য লুকিয়ে আছে। তাই আমি বলতে পারি এটা ঐতিহ্যবাহী আবাদ। তো আমরা পাট আবাদ করতেই পারি। এবং আমার এই 1 বিঘা জমিতে কী পরিমাণ লাভ হলো, কতটুকু পাট হলো, আপনারা পরবর্তী ভিডিওতে পাবেন। আমার এই চ্যানেলে চোখ রাখুন, আমি কৃষির এরকম অনেক আপডেট তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো, যেটা হয়তো আপনাদের অনেক কাজে লাগতে পারে। তাই আমার সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আজকে এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, আমার সাথে থাকুন, এবং আমরা নতুন নতুন কৃষি নিয়ে চিন্তা ভাবনা করি সবাই মিলে, এবং আমাদের এই সোনার বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।